ক্ষেত্রে শপথ করিতেছি যে 2 দশক পর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য 17 ফেব্রুয়ারি বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। আমি সংবিধানের বিএনপির এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞ প্রবীণদের পাশাপাশি তরুণ এবং উচ্চশিক্ষিত নেতৃত্বের প্রাধান্য দেওয়া হয়েছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মোট 49 সদস্যের এই মন্ত্রিসভায় 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী থাকছেন। যে সকল দেশের তৃণমূল পর্যায় থেকে উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। অর্থনীতি সংস্কার ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা সাজিয়ে তুলতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতের চ্যালেঞ্জ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ। দেশের জ্বালানি নিরাপত্তা ও বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধানে কাজ করবেন ইকবাল হাসান মাহমুদ, যিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বীর বিক্রম হাফিজউদ্দিন আহমেদকে। আনুগত্য পোষণ করিব। নারী ও শিশুদের অধিকার সুরক্ষা ও উন্নয়নে কাজ করবেন আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। পাশাপাশি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। টেকনোক্র্যাট কোটায় বিশেষজ্ঞ হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন ডক্টর খলিলুর রহমান, যার কাঁধে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তর। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতৃত্ব দেবেন আব্দুল আওয়াল মিন্টু। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান মিনু। যে সকল বিষয় আমি অবগত হই। সাংস্কৃতিক অঙ্গনের বিকাশে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন নিতাই রায়চৌধুরী। অন্যদিকে দেশের ব্যবসা বাণিজ্য ও শিল্প খাতকে চাঙ্গা করতে খন্দকার আব্দুল মুক্তাদিরকে দেয়া হয়েছে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আরিফুল হক চৌধুরী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরও দায়িত্ব সামলাবেন তিনি। জহিরুদ্দিন স্বপন পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। অনুরাগ বা বিরাগের বশবর্তী বিশেষজ্ঞ